এই রুগী একটা মরবার আগে কিছু ভালো হয়, বালা বুড়া কা কই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে মাশাল্লাহ, ব্যাকেরে সেনে কথা কয়, যে 8 বছর মেহুসা ছিল, কতদিন আমি আনারের রসও খাইছি, আসলে 2 দিন ওরে মরি যাবো দে। এই বাংলাদেশে এ কোবাকবি শুরু আর সাইলসা বাতেলারা একসাথে আলেমগুলারে রাখতে না মারিয়ে লেব, আলেমগুলার অব্দি বিপদটা আইব। এই আলেমেরা আল্লাহ রলিরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে, বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে, পকেটে লই গেছে, লই যাই শাহজালাল রহমতুল্লাহ গোরগোবিন্দ রায়ের মৃত্যুতে স্বাধীনতা বার করছে নি। এরবারে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা, ঠিক নেই? 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাহুল্লাহ তাআলা। কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে। এই আলেমেরা আল্লাহর ওলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে। এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা, যে মার দিছে ব্রিটিশেরা উজুরিকা করে মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখছে উজুরি করে, ঠিক নেই? এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি যা চালাইলে 20-22 বছর শেষ। হুজুরেরা বুঝেছে একটাও, কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কর্নেল ওলি কথাটা বলছি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, বুঝেছে ও আজ ইও ভাই ভাই জুলুম করছে, ঠিক আছে মিলিমিশি থাও, এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম। কিন্তু স্বাধীনতার পর মহাক্কেক আলেমগুলারে যে মার দিছে ও, ঠিক কিনা? আবার শাপলা চত্বরে 13 মে 5 মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা ছেড়ে না মারি তৈরি করে গেলেছে। আবার এই সেই আবার তাগুতের একসাথর এই আলেমগুলারে শেষ করিয়ে লেব। উত্তরণের পথ এই ফাতনা থেকে আলেমেরা একসাথ হওয়া, সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব, তাইলে আর আয়নাগর বানানোর কোনো সুযোগ। তুই তো এনে ওয়াজন হোসের ফেতনা কারে কয় বালা মুসিবত। আয়নাগরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে। এ বশর আল আসাদের যে আয়নাগর সুন্দরী সুন্দরী মহিলা গুলারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে। আজকেও ভিডিওতে নিউজে দেখলাম। বুঝবি বিপদ কারে কয়। একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয়, আম্মাজিরে যদি মদ খাওয়াই, বিভিন্ন মেডিসিন খাওয়াই, যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায়, সে বুঝে বিপদটা কত। এই বিপদ থেকে পানা চাও। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো বিপদ আর বিপদ, সে বিপদ আসতেছে। উত্তরণের পথ এক থাকা। আল্লাহ আলেমগুলারে এক করো। আল্লাহ আলেমগুলো এক না হলে আমার পাবলিক গুলারে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। দেখেন ফেতনা, এই ফেতনার টর্চার সেল সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শাহানু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শানা হাজিল উম্মতে, এই আমাদের সাতখিল্লা গো ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের, তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরেন নবুয়তের বেসমেন্ট খুলিয়ে এলেছি, স্টিকার খুলিয়ে এলেছি, কিউ আর নবুয়তি লাগতো না। আপনার নরোত্তমপুরের সাতখিলের মহিউদ্দিন হাসান ভাই, মালানা মহিউদ্দিন হাসান ভাইয়ের জনগণ করেন আর উম্মতে মুহাম্মদি করেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা শানু বললেন অতঃপর, ইয়া মুসা ইন্নাহু ইউসিবু আখিরাহা বালাউন ওয়া শিদ্দাতুন। মুসা তুমি দে হাতা গো দলহান দাইতে চাও উম্মতে মুহাম্মদি, তারা যে বিপদ আইব। ও মুসা মতিউর রহমান নিজামীরে ফাঁসি দি, ট্রাইব্যুনালে এ করি সিস্টেমে আছে, আইনে গেড়ির র পর্যন্ত কাটবা, হাত পা পর্যন্ত কাটিয়ে লেব, মরা মানুষের কাটিয়ে লেব। তুমি তো হে দলহান দাইতে চাও হে জগন্নাথ। কথা করে বহুত কষ্ট দিব, কঠিন কষ্ট। কলা আহাদুহুমা, তো ওই রাবি দুজনে একজন করলো মিনাল ফেতানে, এটার এই ফেতনার একটা হচ্ছে মিনাল ফেতানে। ফাকালা মুসা ইয়া রব্বি ওয়া মান ইয়াসবিরু আলা হাযা। আল্লাহ এই ইচ্ছা ফেতনা যদি করে তো কে ধৈর্য ধরব, ঈমান কেমনে রাখবো? আল্লাহ জাল্লা শানু কয়, ক্বালা আল্লাহু তাআলা ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমানে মা ইউহাউবিনু আলাইহিমুল বালা। আমি আল্লাহ মহব্বত করি, সাতখিলবাসীকে ধৈর্য দেব, আমি রহমত দিব, এমনভাবে ধৈর্য দেব, ধৈর্যের কারণে রোগ শোক বিপদ আপদ মুসিবত রিমান্ড আয়নাগরের এগুলা থেকে তারা ধৈর্য ধারণ করবো। ফিলখানা হত্যাকাণ্ডে
আমি আল্লাহর প্রতি ধৈর্য তারা হারাবে না, আমি আল্লাহ সে তৌফিক দেবো। সুবহানাল্লাহ কর। পৃথিবীর অবস্থা বেশি একটা ভালো না। প্রিয় বন্ধুরা, খুতবাগুলোর ব্যাপারে কষ্ট দিই। খুতবাটা আমার ভাইয়েরা নিবেন, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি বাড়িতে পৌঁছাই দিব আপনার প্রিয় সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার 20 বছরের গবেষণার ফসল এই জুমার খুতবা। 01720538581, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আমি পাঠাই দিব। তো ওই রিফন ভাইয়ের জন্য আমার মায়া হয়। যারাই প্রতিষ্ঠান ধরে তাদের মরণ, চতুর্দিক দিকে তারাই ছাফে হয়। এই জন্য আমি একা, চেয়ারম্যান সাহেব একা প্রতিষ্ঠান দিতাম না, বহুত চিন্তা করছি। আমার ওস্তাদ হামিদি হুজুর 500 কানি জায়গা নিজে দিয়ে দিছে, সার্জানিয়া সব দিয়ে দিছি। কষ্ট হয় একা প্রতিষ্ঠান চালাইতে। আমি নিজে আরবি বিশ্ববিদ্যালয়ে একটা দিবার আশা করছি। ওই দিন আমার কাজী ইব্রাহিম ভাই ফোন করছে, কি সম্ভবত ফেজ স্কুলের, আপনারা সম্মান এইভাবে আমার এটার ডিরেক্টর রাখলাম। আমি কেছি ভাই অ্যাকাউন্ট নম্বর দেন, কিছু মাল দিদি। তো আমি মাল দিয়ে দিছি, কারণ উনি আমারও সম্মান করছে। আমার ভাই মাল ছাড়া ডিরেক্টর কি এরমো, তো খুশি। তা আমি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য করব, আমরা 1000 মানুষই মিলে করব, জনে 1 ডিসিমেল জায়গা। সোমপাড়া বাজারে বা চাটখিল শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 থেকে 2 কোটি টাকা। যেখানে আমরা 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 20-30 হাজার টাকা, ওই জায়গাটা চয়েস করবো বাংলাদেশে। 1000 ডিসিমেল জায়গা আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। কেন দিব না সব কথা মিডিয়ার সামনে বলা যাবে না। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি, 60টা কাতলা মাছের ফোনা এত বড় শাড়ি দিলে 3 বছরে 12 কেজি। কয় কেজি? এবার খোকন বাইরে ওয়াইফাইলে যদি ককশিটু করে অনলাইনে ফাটাই দিই, হেতিয়ে কইব কি রে জায়গা কিনলে 20,000 দেন, মাছের তো হয়ে গেলাম 60,000 টাকা। এই জন্য আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিলে এটাতে বহুত কিছু হয়ে যাবে, দরকার নাই। আর এখন তো ইবলিসও আসা দিবে, আফসারিতে আবার হিটা দিয়ে বোধ দামদা করবে। মিডিয়ার সামনে বলছি, কোনোদিন আমি এটার অ্যাডভাইজার কমিটিতেও থাকবো না, পরিচালনা কমিটি তো দূরের কথা, তোদের টাকাও আমি লইতাম না। আমার যে 5-10 ডিসিমেল হইব, আমিও আমার টাকা তোদেরকে দিব, তোদের থেকে কমিটি বানাইয়া তোরা চালাবি ইনশাল্লাহ। আমিন ক। যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি করতেও না পারি, সোয়াব পাবো। কারণ উনি যে এটা এতটুকু আনছে, লাইভ অর্ধেক মার্ডার। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 2টা প্রতিষ্ঠান করছে, ওয়েস্ট ব্যাংক কলেজ আর মুসাফুর ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা। মানে 10-20 কোটি টাকা খরচ করে লিছে, জীবনের লাইফ জীবনটাই 2টা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিছে। আর কিচ্ছু নাই ওনার। মরলে কাফনের কাপড়ও পায় কিনা আল্লাহ করতে পারে। ওনার টিচাররা কইল সব ইনকাম উনি ওইটাতে দিয়ে দিছে। এই জন্য আই দেউলি হইতাম না ভাই, মাপ চাই তোকে 1000 লগের লই মরিও, তোরাও মরবি। আইকে একা ইসলামকে আই লিজ ইঞ্চি নাই, 30 ইঞ্চি করে ফাইলিং করি আমরা, সাইড ওয়াল করি, যাতে 1000 বছর এটা থাই কেন। সোজা কথা, যদি এটা নদী হয়ে যাক, আঙ্গো ইউনিভার্সিটি নদী হয়ে যাক, এমন ভাবে করিম ইনশাল্লাহ। আমিন ক। আতুডে ক আমিন। লিল্লাহে তাকবীর। ওই যে নম্বরে দাওয়াত দে, যে নম্বরে খুতবা কেনস, নম্বর হিডা, শুধু তুই ঠিকানা দি তুই রাখ। 2 বছর 3 বছর যা লাগুক, আমরা 200 লোক হবে কালেক্ট করছি। 01720538581। তুই আল্লাহর জন্য এটা কর। যদিও বাণিজ্যিক সিস্টেমে এটা মনে করলাম তো আগে হইসে শেষ, বাণিজ্যিক এটা করি রাখবো আমরা, ওয়াকফ দেব না আমরা। এটা মিটিংয়ে বলবো, কেন দিতাম না। আমার বংশ পরম্পরা যাতে এটা তদারকি চলতে থাকে, যাতে এটা লাভ লস এটা প্রত্যেকে পায়। আমিন। তো কথা শেষ। কিতা কইতাম দুঃখের কথা, তোরা যে নষ্ট হয়ে গেছ, যে কালেকশন যা দিছ, সোয়াই গিয়া কাপড় দোয়ায়, মৌতা দোয়ায় কাপড় ন খেতে টেঁ ভাই। এই কথা যদি নোয়াখালীর কথা যদি দুনিয়ার মানুষ শুনে, শুনি তো দিছি দেখা ভাইরাল করি, শারমিনের জামাইল্লাই দিছি লাইভ মার্ডার করে। তারে ক হুজুর ক 2 লাখ টাকার এয়া করে, এই গরু খাবায়। সোহাগ তো আর খোদবা নেন, কিন্তু সোহাগ তোল্লা কিনলে কইতে হবে। এতে নিতে চাইছি একটু থাকতে গরিব মানুষ, খোদবাকে নিচ্ছে তুই দোয়া কর। দনিডিরে শুধু কোবাইম, রিফিনা জিড়িরে ভোল্টেজের তলা ওথাই সোজা করে গেলে। কখন ভাই পাওয়ার থাকলে তারা 10 কান ধরাই দিতাম, মার নাই, মাফ নাই। অনজা খেমিয়ে যেহেতু আমার মতো তো আমিল মেস কিনে গেছে, আল্লাহ কমায় মারিয়ে। অনহন তোর বিবেকেরই প্রশ্ন কর, তুই 2 লাখ টাকা দিয়ে গরু 40 খাবাস, আর 2 টিয়া মায় দেখছ আতুড়া। এবার তোর গোসল তুই আগে ভাগে করি মরিস, এরে টিয়া দিবি নি? আমরা লাকসমা লাগা 5000-এর নিচে দিই না।
খুশি করে দিবি মানুষরা, যেটা টেয়ালে তো কেউ যেত না, সোয়াব তো তিনি পাবে নেই, তিনি আল্লাহর জন্য দোয়াইতেছেন, তার তো পথ খরচ আছে, যাওয়া আসা লাগে। এগুলো দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার, কষ্ট লাগে। ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়িটা ওই দিন পাইছে, আমি ভিডিওতে দেখছি। হ্যাঁ, তোরা কি কান্দি দিছে একজন আলেম মানুষ, হন এটি কইলে তো ইজ্জত থায় না, মিডিয়াগুলো তো আছে। এই যে এই সিজনে মাহফিলটা করি প্রিমিয় গাড়িটার, যদি এই গাড়িটার শোরুমে দিই, যদি কই ঠিক আছে আর এটা 18 মডেল আয়ানের 20 লাখ টাকা দিলাম, গাড়ি আনো রান আরো 24 মডেলের একখান গাড়ি দেন, পুরো সিজন আয় করি তো গাড়ি একখান চড়াইতে দিতাম না। কাজী ইব্রাহিম সাহেব, দুঃখজনক ব্যাপার, কোনোদিন পয়সা চায় না তোকে গ্রামের মানুষ, ওনার একখান গাড়ি নেই, কত কষ্টে চলে রে। শেখ জাকারিয়া ভাই, কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ডক্টর জাকারিয়া, ওনারা রিক্সাত করে চলে, এত বড় স্কলার। এরপরে শেখ আহমদুল্লাহ ভাই, ওনাদের জন্য দরকার শক্ত গাড়ি, আগে এসব প্লাস্টিকের গাড়ি চাপ দিলে আমরা নাই আর, তোরা চা চাঁটা মরি যাই কই আতুড়া। আল্লাহ আমরা আফসারি বাইরে ফাজারু গাড়ি এবং সাটকিল থেকে বিয়ে করে দিও। এত আজ করে কেউ বলল না ভাই, আর না আগদের আত্মীয়তা করেন নাই করে, আল্লাহ এ কথা চাইও বা আজ পৌঁছাইও না, আর হেলে ঘরের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ। তো এখন শুন, একজন আলেমে কি তোরে কইছে দাওয়াত দাও, নাম কইতেন সেদিন না এক জায়গা খোকন ভাই ওয়াজ করছি, আর ফাঁসের থানা কানারি কি একটা দাওয়াত দিছি নাই, লোক আছে 50,000 ওয়াজ করি টেয়া দিবের সময় রিফান ভাই কয় কানারি কি একটা দাওয়াত দিছি নাই, কার কাছে আবার টাকা চাইম, কালকে ঢাকা প্রোগ্রাম টেয়া লই কত কাহিনী, রায়পুর করিয়েছি কোন টেয়ার কথা টানা লগাই না, তো তোরাও তো নষ্ট হয়ে যাচ্ছে না। আসুস দে লাকসাম থেকে গাড়ি আন চললে কত হাজার টাকা গাড়ি আন ডেমারিস, গাড়ি আন রাজ্যে কিনি যদি না চালাস 5 লাখ টাকা নাই, আমরা সাইকেল চালাই মার কিতা করি মার, আমরা তোদের টিচারকে তোরা চলার মতো এ কর, বাজারটাও তো আমরা চোখে দেখি না, আমরা 1 টাকার খরচ 10 টাকা দিয়ে করণ লাগে। তো তাইলে তোরা যদি মৌতা তো অন্য টিয়া মনে করছি আয়ে কষ্টে আছে, সৈক্য তো কষ্টে আছে, সৈক্য হুজুর আর গোসলের টিয়া যত ভাই সামনে দেখবেন এটির বিনা গোসলে কবর দিয়ে লাগবে, ফেরেস্তারা তোকে খুনখুন্না গন্ধে কবিটি কতুরে হয়েছে ইয়াসুস না। এই কথাগুলো বিশ্ববাসীরা আমি শুনে দিয়ে, কবি মহিব খান ইদ্দেশিয়া মাদ্রাসা মাহফিল করি, আরে আফসারি ভাই আপনি কনে যাবেন, বললাম ভাই আয় তো ফেনীর দিকে যাই কক্সবাজার আর মাহফিল, কো ভাই আয় কদূর ঢাকা যাইতাম চাই, ঠেনঠিন না গাড়ি একখান, আর আমেরিকার মানুষ এটি কুত্তাও শোনা না, অথচ আমার কবি মহিব খান তাম পৃথিবীর সম্পদ, কি ঠিক সবাই কো এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে সুন্দরভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাব্যিক অনুবাদ করছে এ পৃথিবীর আয়াত কবি মহিব খান। তুই তো একটা কবি লস ন গেছে কো কোম্পানি হুডি, আর কোম্পানিও তো উড়ি গেছে, ডলার এন্ডোর্স করি 3,000 টাকা এক কফিও বেচা যায় না, ই আল্লাহ ইডিন লো তো করলো বেচা কিনে লো কাবজাব করি, ইয়ার আরো বদনামি করে মেয়ে তো কোথা বেছে, রায়পুরি হেতিন না বেচছে দুইয়ান রায়পুরি বাস স্ট্যান্ডের কাছে, কারণ তো কোটি কোটি টিয়ার বেশি গেলেছেন, আজ যেটা করে খাড়া করেছে। এরপরে একান ভালো শক্ত গাড়ি নেই শিল্পী মশিউর রহমানের, অ্যাডভোকেট রুকনুজ্জামানের, ওবায়দুল্লাহ তারেকের, তোকে কথাই হলো টিয়া সব আডা লই যেই গই 30 গাতে মিছিল দিয়ে আনছো তাহারে, কত কসুয়া তু কইতা তো শুভেচ্ছার স্বাগতম জুতাকুলি আতলন, যাইবার সময় তো আয়ার ফেরস্তারা কেউ নাই, আঁকে দিয়ে 10 গড়িয়া বাজারে কুত্তা কুতি থাকো, আফসারি ভাই আইছেন কেন, হাতে বহুত বালা হলা, হাতে রে হেডলাইট দিলে হাতে সরি যা কইও হ্যাঁ ভুলে গেছে, পাশে দিয়ে যায় না কোনো আর ওর বাইরে না কোনো চোখে ধরে নাই, আর রোডে হুতি রয়েছে, একমাত্র কুত্তা সিটিং এর হরন লাগে না, খোকন ভাই মুই চান না, মানুষের হরন দিয়ে গাড়ির মধ্যে লাঠি রেখেছে, এত হলদান লাগে জ্যাডারে, এরকম গাড়ি দিউটা করলাম রাগস্বী কেন, তোরা আমাদেরকে সহযোগিতা কর, তোরা আমাদেরকে যদি সহযোগিতা না করস আমরা কেমনে চলি, আমরা তো তোদের জন্য মাথাটা ওয়াকফ করে গেলেছি, তো ধর 1 কোটি টাকা কামাইয়ে ধরলাম, তোরা যে কামালাই তো 1 কোটি টাকা করিনি 10 বছরের 10 কোটি টাকা,
তো বাড়িও তো অজ্ঞা করতে পারতাম না। আর যদি আয় আব্দুল্লাহ বাইল্লানি যদি মেম্বার হইতাম, অ্যাডভোকেট হইতাম, চেয়ারম্যান, যদি আয় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইতাম, সনদ তো আর আছে, সিস্টেম করে এলে ঠিক কিনা, ডেলি আয় 20 লাখ টাকা লয়ে বাসা তাইতাম, 10টা মামলা প্রিজেন্ট করতাম, মাল দাও জামিন করালাম এবং গঠন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইউরোলের আদালত চিনি ছাড়া দেলারা আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ মোতাটিয়া বাকি রাখতেন ন ইলিয়াসুর রহমান জিয়াদি ভাই গাড়ি যারা বাইংছে প্রত্যেকে এই হাত দিয়ে যাতে আলেমদেরকে একটা গাড়ি উপহার দেওয়ার তৌফিক হয়, আর তাদের ঘর থেকে যাতে আল্লাহ আলেম বাইর করে। তোরা আঙরে বাইংলে তোকে ক্ষতি হইব। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দিয়ে ওনার লস হয়েছে, তোরা মরে গেছ, তোরা আসামি হয়ে গেছ। ওনাদের বক্তৃতা শুনি তোরা অনেক রহমত পাইতি, অনেক অমুসলিমেরা মুসলমান হয়ে যেত, তোকে স্বভাব হইতো ঠিক কিনা। তোরা আঙরে টাকার লগে হালার ঢলি মারি এলে আঙু কিচ্ছু হইতো না, তোরা মরছত। এরে ডাক্তার মরলে লাভ না লস? আমার বাসার লগে একজন ডাক্তার মারা গেছে, অনেক ভালো মানুষ, আমি তার মাধ্যমে 30 লাখ টাকার উপকার হয়েছে। আমি তার গেটটা দেখলে তাল্লাহ দোয়া করি, আল্লাহ জাতীয় সম্পদ, উনি আমার দলেরও না, কিচ্ছু না, আমি ওনার জন্য দোয়া করি, কারণ ওনার মাধ্যমে অনেক রোগী উপকৃত হয়েছে। আমরা তোদের জাতীয় সম্পদ। ডাক্তারে তোর 30-40-60 বছরের বডিটা ঠিক রাখ, আর আমরা তুই যে অনাদে অনন্তকাল জাহান নামে জ্বলবি, তোর এই বডিটা জাহান নামের আজাব থেকে বাঁচানোর সব ট্রিটমেন্ট আমরা করি। তাহলে আঙ্গ ভিজিট কত? ডাক্তারের যদি 1 ঘন্টা ব্রেন অপারেশন করে যদি 22 লাখ টাকা নেয়, তাহলে আফসার হিসাব তোদের ব্রেন ওয়াশ করিয়া 1 ঘন্টা কত লাখ টাকা নেওয়া উচিত ছিল? কত লাখ? সবাই কত লাখ? আল্লাহ এরাই আবার আরো ধর্ম ব্যবসায়ী কইব। আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি নিজে সম্পাড়া দোয়ানদারি করি, আমার কাস্টমার হলো মুমিনেরা। আব্দুল্লাহ খোকন চেয়ারম্যান, রিফিন্না যা আছে ইডি আর কাস্টমার। আমি তাগতো 2টা জিনিস কিনি, 2টা ডলার কারেন্সি রাখি, আমি ট্রান্সফার কারেন্সি আমি চেঞ্জ করি। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আয় তাগতো মাল লই আর তাগো জান লই এলাই লই, আয় তাগরে প্যাকেট ভরি ভরি রিফনে করে জান্নাত দিয়ে লাই। কিতা কইছিলি? বুঝি র কিতা কইছ না? শুনলাম না তো। হ্যাঁ আরো জোরে ওয়াজ কিন্তু চলে, এদিকে ওয়াজ, ওয়াজের লগে জোড়া দিলে দেখবি ওয়াজ। সুবহানাল্লাহ ক। তারপর সূরা সফে ক হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলাই দিব না? আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করবার লাগে কয় তোমরা এমন একটা ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিয়া লাইও, দোয়ানের ট্রেড লাইসেন্স লও, আল্লাহর রাস্তা জিহাদ করবা। করি আল্লাহকে ব্যবসা করবা কি দি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা, পরে জাম দিও। আল্লাহ বোঝ সালাক হেকমতলা আর কি। পুরুষোত্তমপুর কুদ্দুসের বরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা। আন্টি বেনিটি ব্যাগ শাড়ি দেন, কোন জীবন যায় যাক, আথরি যার বেডি বেনিটি ব্যাগ ছাড়ে না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। ইয়াল্লাহ আল্লাহ আগে দিও লো রিফনে যাচ্ছে মালটি দিয়ে এলে সে তিমকাল না, তুমি মালগুল তো বন্ধ কর না, জান দিম না, না জান হরে। ইয়াল্লাহ আগে মালের কথা কইছি, আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও হরে জান দাও। ফিলিস্তিনের একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে আল্লাহ, ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরেন না হরেন না, আল্লাহর জন্য এগুলো খরচ করেন। আমরা আপনাদের টিচার, কাজী ইব্রাহিমের তাই ফ্রাডো গাড়ি কিনে দেন। এটি কি বিলাসী বিলাস দ্রব্য? এই ফিমিও গাড়ি বইতে বইতে ঠ্যাং এ বাচ্চু কই বাচ্চু গো এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ জিডি বইয়া হয়ে যে গই তোর আল্লাহ হেদায়েত করক। আল্লাহ এই সিটিং এর মন নরম করেন, এমনি গো আমিন, এমনি আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এখন যেন স্বপ্ন দেখে আর 3-4 ফ্রাডো গাড়ি কিনে দিছে,
ইডিনে বেটা প্রিমিয়ত বইতে বেটা ডরে মরি যে ট্রাকের ডরে কত করে এতে গাত উড়ে দে তারা কি বাইসতাম না মরতাম তাহলে ফি বাড়ায় দে মাল ঠাঁসাই দে একসাথে ব্যাকে মরি অসুবিধা তুইও খা আঙ্গরও খাওয়া আমিন ক তো ফেতনা নিয়ে কথা বলবো কি নিয়ে আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও আমি অনেকবার চেষ্টা করছি তোকে ডরে কই না কাজী ইব্রাহিম সাহেব মহিব খান মশির রহমান তিনজনের জন্য 3টা গাড়ি দিবার লাই আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিলে তোরা আরো কবি বোধ হয় দালালি শুরু করছি আমি এই ডরে কই না বিশ্বাস কর আল্লাহর কসম আরো 3 বছর আগে কথা আমার মাথাতে এলহাম হয়েছে তোকে ডরে আমি কই না আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য ওবায়দুল্লাহ তারেক ভাই অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই আজকেও যশোর থেকে আইসেন নাঙ্গলগড় এলাকা আল্লাহ আমার ভাইকে আমার এই ভাইগুলাকে সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে ওই বালুয়া সমনিতে আমি আর গাড়িতে ঘুরছিলি উনি 8 বছর কিস্তি চালাইছে আরে কইছে আফসারি ভাই আমি 8 বছর তা গাড়ি হলার গাড়ির টিয়া হুজ্জি গাড়ি আরেকজনের বাড়া গাড়ি হুজ্জি আরেক সন্ত্রাসীরা আর কিস্তি হচ্ছে হেমিয়া অথচ উনি গরিব মানুষ আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও আল্লাহ বাংলাদেশের সকল দাইল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও সজ্ঞা লাভ হয়েছে তোর মতে আইডি আটকাই এক কারে সব দুঃখ জাহানি করে দিছি এইভাবে আরে কিছু শুধু উসুল মানে মনে করা দিবি লই জুড়ি আই আলোচ্য বিষয় ফেতনা আলোচ্য বিষয় নবীজি একদিন বাইর মতো করি কো নবীজি একদিন আসরের নামাজ অল্প কদর বেল থাকতে হুজ্জে হরি সাহাবীর করে কো বইও এই মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে ক এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে কিতা করছে ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে সুবহানাল্লাহ কিভাবে এটা সম্ভব একটা মানুষ এই কম সময়ের ভিতরে সব ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ কিতাবুল ফেতানে এই 2000 হাদিস আনছে নবীর সনদের মান জয়ীব জাল সহি মওকুফ মুরসাল মুরদাল তাদলিস এভাবে আছে এটা স্ট্রাকচার সনদের স্ট্রাকচার হিসাবে তবে এই এক অদ্বিতীয় কিতাব কিতাবুল ফিতান অনলাইনে এগুলা প্রচার করে তোরা লইস সেখান থেকে আমি 100 মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে বেশি ভালো লাগছে আমি নোট করছি আমার খুতবাতে প্লেস দিচ্ছি দারুণ জিনিস এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাত আলাইহি নাহারান নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়া আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন বিশ্ব নবীর ওয়াজ আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে এত মজা লাগে রে তাম পৃথিবীর সকল নবী সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয় যে সৌন্দর্য লাগে এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর নবীজি ফালামিয়াদা শাইয়ান কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন হাফিজাহু মান হাফিজাহু যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজদা ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস মুসলিম শরীফে আছে আবু দাউদ শরীফে আছে ইবনে হাব্বানে আছে মুস্তাদরিকে হাকিমে আছে কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ তিনিও হাদিসটা এনেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আল্লাহু আকবার এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের
25 নম্বর আয়াতে কয় আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা, আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয় হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবে সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া, ইসরায়েল, এখন সিরিয়ারা বছর আল আসাদের দিশে শেষ করি, এখন ইসরায়েলরা সিরিয়া করে মারিয়েলার, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি, ফিতনা, মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগাড় একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার চা দিয়ে কবাকুবি করে ফিনটার জনটা, ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো, আহা হাতের মারিচ্ছা বলে কোপ দিছে, জনটা গেছে গনির হাত ডাইনাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির 3-4টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ আমি বলি দি বাদ টাকা যেহেতু আমি খেয়েছি রে ভাই, এটা কন্টাকো সুবহানাল্লাহর কন্টাকো আমার, জোরে কও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয় আমার উম্মত পুরুষোত্তম ফুরে ফিতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা লেজ হাড়া দিও না, হাড়া দিও না। নবীজি কিভাবে কয়? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা হুতি রয়েছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া, কেউ চাইও ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না, ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। হুতি রয়েছে হাত গাঁথার ভিত্তি, তোর দরকার আছে নি এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? قال أبو الزاهرية أبو الزاهرية কয় وقال عبد الله بن عمر وإنكم لترون من الدنيا إلا بلاء وفتنة, নিশ্চয় তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করিবা, সুখ করিবা, না, দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পাইছো, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফিতনা। শুধু ফিতনার বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে, সামনে দুনিয়াটার শুধু ফিতনা, মুসিবত, মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতা, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন নবীজি, বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরে, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আছি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি। আর ফিলিস্তিনের মানুষগুলো আমরা তো বাদ জেলে গনিবাইর বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সোমফাড়া এক কান্দ আন্দ, খোকন ভাইয়ের বউ কয় চেয়ারম্যানগিরি হইলে ফাঁস করছে, যাক আবার নির্বাচন কেমনে করবা, যাও সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দাও, ভালো লাগে না, কন্দি বাংশু শুরু হয়ে যায় গই, কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইর শরীরের দিকেও যত্ন নেই, কোনো বিয়া খেলা হালায় নেই, আবার এটার ভিতর সিটারি
ভাবি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা প্রেমের একটা অভিনয় করে, যদি তো কোনো থেকে বিয়ে করি গেল কত স্বপ্ন। কিন্তু ফিলিস্তিনের মানুষের ত্রাণের লাই খাড়াইছে, ত্রাণ লই যাব, ত্রাণ লই বাড়ির যে বুদ্ধে জানটা লই, এইটাও আশা নাই। 4 দিন আগে ত্রাণের লাই খাড়াইছে, 100 মানুষ শেষ। বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু যান বাঁচাইবার লাই নাফসি লই আছে। এমন ফেতনা বৃষ্টির ফোটার মতো নাজিল হইব, এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে।